বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টার জেনারেল বিভাগের অর্থাৎ পাস কোর্সের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে 10 নম্বরের 7টি প্রশ্নের সাজেশন দেব। আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে 10 নম্বরের 7টি প্রশ্নের সাজেশন দেব। এই 7টি প্রশ্ন আপনারা ভালো করে পড়লেই আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় 4টে 10 নম্বরের প্রশ্ন থাকে, 2টো লিখতে হয়, ওই 2টো কোশ্চেন আপনারা কমন পেয়ে যাবেন। এর আগের ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আপনাদেরকে 5 নম্বরের প্রশ্ন সাজেশন দিয়েছি। 5 নম্বরে মাত্র 10টা প্রশ্ন দিয়েছি। ওই 10টা প্রশ্ন পড়লেই আপনাদের যে 5 নম্বরের প্রশ্নগুলো লিখতে হয় আপনারা কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই যে 7টা প্রশ্ন আপনাদেরকে দেখাবো, এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই খাতার মধ্যে লিখে পড়বেন। কেননা আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আপনাদের এই প্রশ্নগুলোই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথম যে প্রশ্নটা রেখেছি দেখুন, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্নটা দেখুন, মধ্যযুগীয় মুসলিম রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মধ্যযুগীয় মুসলিম রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্নটা দেখুন, গান্ধীজির সত্যাগ্রহ তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো। গান্ধীজির সত্যাগ্রহ তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো। এই যে 7টা প্রশ্ন দিয়েছি বন্ধুরা, এই 7টি প্রশ্নের কোনটাও কিন্তু বাদ দেওয়ার নয়। এই 7টি প্রশ্নই আপনাদেরকে পড়তে হবে। কেননা এই 7টা প্রশ্নই 2024 সালের আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বটি আলোচনা করো। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বটি আলোচনা করো। এর পরের ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আপনাদের যে 2 নম্বরের 15টা প্রশ্ন থাকে, 15টা কিংবা 16টা প্রশ্ন থাকে, আপনাদের 10টা প্রশ্ন লিখতে হয় 2 নম্বরের। ওই 10টি প্রশ্নের প্রশ্ন এবং উত্তর সহ এর পরের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তারপরের প্রশ্নটা দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয়তাবাদের সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মতামত আলোচনা করো। জাতীয়তাবাদের সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মতামত আলোচনা করো। তো 5 নম্বরের প্রশ্নে বন্ধুরা জাতীয়তাবাদ সম্পর্কে স্বামী বিবেকানন্দের মতামত আলোচনা করো কিন্তু আপনাদের 5 নম্বরের প্রশ্নে দিয়েছি, অবশ্যই ওটা পড়বেন। 5 নম্বরের প্রশ্নে স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করো, আপনাদের 5 নম্বরের প্রশ্নে দিয়েছি, অবশ্যই ওইটা পড়বেন। তো এই যে 7টা প্রশ্ন বন্ধুরা আপনাদেরকে দেখালাম, অবশ্যই এই 7টি প্রশ্ন আপনারা ভালো করে পড়বেন এবং যে 5 নম্বরের প্রশ্নগুলো দিয়েছি 10টা, ওই 10টা প্রশ্নই আপনারা ভালো করে পড়বেন। এই 10টা প্রশ্ন এবং এই 7টি প্রশ্ন আপনারা অবশ্যই ভালো করে পড়বেন, কেননা এই প্রশ্নগুলি আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আসার মতো। তো বন্ধুরা, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিও নিয়ে।